हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। हरे কৃষ্ণা। সকলকে এই কার্তিক মাস দামোদর মাসের দণ্ডবোধ প্রণাম, বৈষ্ণবীয় প্রণাম। আশা করি সকলে দামোদর ব্রত অত্যন্ত উৎসাহ উদ্দীপনা সহকারে উদযাপন করছেন। অনেকে ব্রত করছেন, উপবাস করছেন, অনেকে বিভিন্নভাবে ব্রত করছেন। প্রদীপ দান করছি আমরা দামোদর মাসে। তো আমরা শ্রী মায়াপুর ধাম থেকে, শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান মায়াপুর ধাম থেকে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকনের মূল কেন্দ্র শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দির থেকে শ্রী রাধা মাধব অষ্টসখীবৃন্দ, প্রহ্লাদ নৃসিংহদেব ভগবান, পঞ্চতত্ত্ব, শিল প্রভুপাদ, পূর্বতন আচার্যবৃন্দ, সমস্ত ভক্তবৃন্দের বিশেষ কৃপা আশীর্বাদ নিয়ে আপনাদের সম্মুখে আবার উপস্থিত হলাম। আপনাদের সকলের এই পছন্দের অনুষ্ঠান, উৎসব, যার জন্য আপনারা অধীর আগ্রহ অপেক্ষা করে থাকেন, প্রতি রবিবাসরীয় পারমার্থিক টক শো এবং প্রশ্নোত্তর পর্ব নিয়ে। তো আজকে আমরা অত্যন্ত আনন্দিত যে আজকে একটা বিশেষ টপিকে আলোচনা করব। সেই টপিকটি কি এবং আজকে আমাদের বিশেষ অতিথি কে, তাকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আমি অনুরোধ করছি আমাদের এই টক শোর মধ্যমণি, যার অনুপ্রেরণায়, যার কৃপায়, সঞ্চালনায় এই সমস্ত কিছু হচ্ছে, পরম পূজনীয় শ্রী শ্রীমৎ ভক্তি বিজয় ভাগবত স্বামী মহারাজকে। মহারাজকে অনুরোধ করছি আজকে আমাদের সুবিশেষ অতিথি এবং আজকের যে বিশেষ বিষয় সেটা আমাদের কাছে উন্মোচন করার জন্য। তো আমাদের সামনে একটা বড় তিথি, অষ্টমী তিথি, গোপাষ্টমী। তো আমাদের আজকের আলোচনা, আমরা সবাই গরু না, মানে আমরা সবাই গরু বা গাভী নিয়ে আলোচনা করব। গো সেবার গুরুত্ব। গাই, আমরা সে ছোটবেলায় যখন পড়ছিলাম, আমার মনে পড়ে 2তে না 3তে গাই রচনা লিখতে হতো। গাই রচনা সবাইকে লিখতেই হবে, আর ওটা পরীক্ষায় আসবেই। আমাদের একটা ধারণা ছিল গাই চেতনা, গাই যে আমাদের জীবনের কত উপকারী পশু। আমি এক জায়গায় শুনছিলাম, একটা লোক, সাংবাদিক প্রশ্ন করছে একজন সাধুকে, আচ্ছা কোন দুধ সব থেকে উপাদেয়? তো বলছে মোষের দুধ। মোষের দুধ, গায়ের দুধ না? গায়ের তো দুধ না, গায়ের তো অমৃত। গাই পশুই না, গাই পশুই না, গাই আমাদের মা। আপনি বলেন কোন পশুর দুধ? মোষের বলে। তো গায়ের গুরুত্ব এত, যার জন্য গোরক্ষক, গোরক্ষণা সমিতি, এই গাই ভগবান নিজে পুজো করেছেন। এই গাই পূজার প্রচলন মানে ভগবান নিজে চালু করেছেন, এবং সেটার উপরে বিভিন্ন দিক আলোচনা করব। আমাদের ইসকনে ছিল প্রভুপাদ গাই সেবার উপরে খুব বিশেষ জোর প্রদান করেছেন। উনি চেয়েছেন প্রত্যেকটি মন্দিরে আমাদের নিজস্ব গায়ের দুধ দিয়ে ভগবানের সেবা হবে। দুধ দিয়ে পায়েস, মিষ্টি, ছানা, ক্ষীর, সন্দেশ, লাড্ডু, রসগোল্লা, রসমালাই সব নিজস্ব গায়ের দুধ দিয়ে হবে। তো সেই গোপাষ্টমীতে গাই সেবা বিষয়ে আমাদের বিদগ্ধ আলোচক আজকে রয়েছেন কৃষ্ণ চৈতন্য প্রভু, বিদগ্ধ পণ্ডিত। আমাদের প্রায় কি বলে 2 ডেকেড না কি বলে যাবে, 2 দশক মায়াপুরে রয়ে তপস্যা করেছেন। গুরুকুল জীবনে বৈদিক শাস্ত্র এবং যত প্রকারের বৈদিক সংস্কার আছে উনি বিশেষভাবে ট্রেনিং নিয়েছেন এবং উনি শেখাচ্ছেন। গাই সেবার উপরে বিশেষ আলোচনা তিনি রাখবেন, এবং নিজে প্রত্যেকটা উৎসবে, ওনার উৎসবের মূল পরিপাটি হচ্ছে প্রথম গোপূজা। আমি কয়েকদিন আগে বললাম ওর ভাদ্র পূর্ণিমা আছে, প্রভু একটু আমাকে আইডিয়া দিন, যজ্ঞ করতে হবে। বলছে মহারাজ গোপূজা করতে হবে। যে গাইয়ের একটা প্রাধান্য, উনি বলা যেতে পারে দক্ষিণ ভারত না মহারাষ্ট্রীয়, গুজরাটে গাই সেবারও খুব একটা প্রাধান্য রয়েছে। তো
এবং এই কার্তিক মাস, পুরো কার্তিক মাস প্রতিদিন ঠিক সকাল 6:30টায় খুব বৈদিক বিধান দিয়ে যে গাভী পূজা হচ্ছে দেখার মতো। আপনারা আশা করি মায়াপুর টিভিতে চোখ রাখছেন, দেখছেন। মন্ত্র উচ্চারণ করে, গায়ের পদধৌত করে, গাইকে স্নান করিয়ে এবং পঞ্চরাত্রিক বিধিতে পূজা করানো, খাওয়ানো, পরিক্রমা আমিও করছি যে কদিন মায়াপুরে আছি। তো কৃষ্ণ চৈতন্য প্রভু উনি তার গুরুকুল জীবনে এ সমস্ত তিনি বিদগ্ধ পণ্ডিত এবং গুরুজনদের কাছ থেকে শিখেছেন, শাস্ত্র থেকে, এবং বৈদিক মন্ত্র উচ্চারণ, গাভী পূজা, বিভিন্ন সংস্কার। তো আমি খুব অভিভূত যে আপনাকে আজকে পেয়েছি। খুব ব্যস্ত লোক, ওনাকে পাওয়া যায় না। প্রতিদিন মন্দিরে সিঙ্গার আরতির বিশেষ দায়িত্ব, এবং শুধু তাই না, আমাদের মায়াপুরের বর্তমান যে পূজারী ডিভিশন বিভাগ, সেই বিভাগের একজন দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি। তিনি হচ্ছেন কো ডিভিশনাল হেড, এবং টিওভিপি মন্দিরের পূজার দায়িত্ব তিনি রয়েছেন। বিভিন্ন যাগ যজ্ঞ পূজা অর্চনা যত যা কিছু মায়াপুরে দরকার আমাদের কৃষ্ণ চৈতন্য প্রভু। তো প্রভুকে আজকে আমরা আলোচনা করব গো পূজা, গোপাষ্টমী তিথি পালন। গো পূজা, আমরা বাড়িতে আমাদের অনেকের গাই আছে, গাই নেই। আমার বাড়িতে আগে গাই ছিল, আমি গাই সেবা করতাম। তো প্রভুকে অনুরোধ করব, প্রভুকে প্রথমে কৃতজ্ঞতা জানাই এই স্টুডিওতে আসার জন্য। আমাদের স্টুডিওতে অনেক দিন ধরে প্রভুকে অনুরোধ করে করে পেয়েছি। তো কৃষ্ণ চৈতন্য প্রভু, এবং আমাদের টপিক হচ্ছে গো সেবা, গো মাতার সেবা। বাহ, খুব সুন্দর কথা মহারাজ। খুব সুন্দর করে আমাদের কাছে গোমাতার সেবা এই বিষয়ে আলোচনা করবো তা উপস্থাপন করলেন, এবং শ্রীপাদ কৃষ্ণ চৈতন্য প্রভুকে পেয়েও আমরা অত্যন্ত আনন্দিত। আজকে আমরা এই বিশেষ বিষয় গোপাষ্টমী সম্বন্ধে শ্রবণ করব। যে কৃষ্ণের লীলায় আমরা দেখতে পাই আজকাল বাচ্চারা সবাই ভিডিও গেম হাতের মধ্যে, না মোবাইল ছাড়া খায় না, মোবাইল ছাড়া কিছু করে না। তাই বাবা মা হাতে মোবাইল গেম দিয়ে দেন। কিন্তু কৃষ্ণ বলরামকে যখন আমরা দেখি, কৃষ্ণ বলরামের চিত্রে গায়ের সাথে খেলাধুলা করছেন, গোমাতার সাথে, বাছুরের সাথে খেলাধুলা করছেন। তো প্রথমত আমরা এই বিষয়টা এক বাক্যে সকলে বুঝতে পারি, সনাতন ধর্মে গোমাতার কি গুরুত্ব রয়েছে। তো আজকে আমরা শাস্ত্রের দৃষ্টিকোণ থেকে শুনবো, বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে আমরা জানবো অনেক অনেক বিষয়, গোমাতার কি বৈজ্ঞানিক কি গুরুত্ব রয়েছে সেই সমস্ত বিষয়। তো সর্বাগ্রে আমি প্রভুর কাছে প্রশ্নটা এটাই রাখবো যে আরও তো পশু আছে অনেক, পশু তো প্রাণী যদি বলি অনেক প্রাণী আছে। আজকাল লোক ডগ লাভার, ক্যাট লাভার, কুকুর বেড়াল পুষে। কিছুদিন আগে শুনলাম কেউ নাকি সাপও পুষে, এগুলোও আছে, সাপও পুষে। তো ও ধরনের ব্যাপার রয়েছে। তার মধ্যে কেন এই গাভীর কি মাহাত্ম্য রয়েছে প্রভু? হরে কৃষ্ণ, গৌ মাতা কি জয়। তো প্রভু আমাদের বাংলা ভাষায় বলবেন। ওর মাতৃভাষা গুজরাট, তো এখন বাংলাতে আছেন গুজরাটি 20 বছর ধরে, 2 দশক। তো বাংলা ভাষায়, মহাপ্রভুর ভাষায় আমাদেরকে শোনাবেন। আপনি যখন বলছেন কুকুর রাখে বাড়িতে, বিড়াল রাখে বাড়িতে, সাপ রাখে বাড়িতে, তো বাড়ির বাইরে ওখানে একটা বোর্ড থাকে, কুকুর বি হইতে, অ্যাওয়্যার অফ ডগস। কুকুর হইতে সাবধান। হ্যাঁ, কুকুর হইতে সাবধান। কোনো গৌশালার সামনে দেখা আছে এরকম কিছু? গরু থেকে সাবধান, বাছুর থেকে সাবধান, কোনো টাইম লেখা নেই। আর আমরা বলি গৌ মাতা, জননী। মাতা কেন? ও আমরা সংস্কৃতের শব্দ আছে বাৎসল্য। বাৎসল্য মানে মা বাবা যেভাবে ছেলেদেরকে মেয়েদেরকে প্রেম করে ওকে বলে বাৎসল্য। ও বাৎসল্য কোথায় থেকে আসছে? গাভীর যে বাচ্চা ওকে বলা হচ্ছে বৎস। যেভাবে গৌমাতা নিজের সন্তানকে প্রেম করে
ও প্রেমকে বলা হচ্ছে বাৎসল্য। ওর ভিতরে কিছু ওইটা নেই কি আমি ওর থেকে কিছু পাবো, যখন আমি বুড়ো হয়ে যাব আমার ছেলে আমার মেয়ে আমাকে ভালোবাসার মতন দেখাশোনা করবে, এই চিন্তা গৌমাতার নেই। সেই জন্য যে মা বাবার বাচ্চার সঙ্গে যে প্রেম করে, ওই প্রেম গৌমাতা যে প্রেম করে নিজের বাচ্চাকে, ওকে বলে বাৎসল্য। তো আমরা যে রেগুলার রিলেশনশিপ, আমার যে সম্বন্ধ আছে ফ্যামিলি, ওখান থেকে শুরু হচ্ছে গৌমাতা। তো সেই জন্য কোনো টাইম ওখানে লেখা নেই গাভী থেকে সাবধান। তাহলে আমরা তো বুঝতেই পারি কি কেন গৌমাতা, কেন কুকুর না, বিড়াল না, সাপ না। এক জায়গায় আমার একটা বন্ধু আছে, ওর বাড়িতে স্পাইডার, স্পাইডার, হ্যাঁ ও এত বড় স্পাইডার, ও কেটলে ওখানে বিষ হয়ে যাবে, কামড়ালে বিষ হয়ে যাবে, কিন্তু ও রাখছে বাড়িতে, গৌমাতা করে না। সেই জন্য গৌমাতা আমার থাকার উচিত। আমি একবার যাচ্ছিলাম, মুম্বাই যাচ্ছি কলকাতা থেকে, তো আমার ট্রেন ছিল সেকেন্ড ক্লাসে, ওইটা আপগ্রেড হয়ে ফার্স্ট ক্লাসে চলে এসছে অটোমেটিক। তো যেই ঢুকলাম, ও এটা কি, দেখি একজন বাঙালি কাপল যাচ্ছে, সাথে বিশাল একটা কুকুর, আর দেখে ও ও ও করা শুরু করছে। ওরা আমি কোনোভাবে উঠে গেলাম উপরে, আমার উপরে ছিল সিটে, আমি বসে আছি। তো দেখছি এমনভাবে তারা সেই কুকুরকে খাওয়াচ্ছে, বসাচ্ছে, ইয়ে করছে। ছোটো বাচ্চাকে যেরকম, আমাদের ছোটো বাচ্চা হলে যেরকম আমরা এত আদর করি, ইয়ে করি, কুকুরের সাথে সেরকম। তো সেটা একটা ব্যাপার দেখতে পাই যে কুকুরকে প্রেম করলে ডগ লাভার বলা হয়, কিন্তু যখনই আমরা কে বলি গোরক্ষা বা গোমাতার প্রতি প্রেম, তখনই বলা হয় ফেনাটিক বা ধর্মান্ধ, এগুলো বলা হচ্ছে। তো এই মনোভাবটা সম্বন্ধে কি বলবেন আপনি? প্রত্যেকটা লোকের নিজের ইচ্ছা থাকে। যদি এখন আপনি দেখেন এই সংসারে ওল্ড এজ হোম, বৃদ্ধাশ্রম একটা বিজনেস হয়ে গিয়েছে, বাড়ছে, অনেক বাড়ছে। কেন? আমরা নিজেই খুশ থাকতে চাই, আমরা বেশি কষ্ট নিতে চাই না, হ্যাপি থাকতে চাই। এখনো বুড়া বুড়ি দুইজন আছে, ওকে কে দেখবে? ঠিক আছে, আমি তো ভালো মতন টাকা আমার কাছে হয়েছে, বাবা মা আমাকে শিখিয়েছে, পড়িয়েছে, মানুষ করেছে, ও তার দিয়ে আমরা ভালো মতন টাকা পয়সা আমার ইনকাম হচ্ছে, কিন্তু এখন ওই মা বাবার কার সঙ্গে আমি থাকতে চাই না, আমি আমার বউর সঙ্গে ভালো মতন থাকতে চাই। সেই জন্য কি করি? বৃদ্ধাশ্রমকে পাঠিয়ে দেই। সেইভাবে এখন গৌ সেবা করতে চাই না, সেম মনোবৃত্তি। আমাকে গৌমাতা যখন আমরা যখন দরকার ওনার দুধ পেতে পারি। এখনে ব্রিটিশ আসার আগে চা কফি এটা আমার দেশে ছিল না, সবাই দুধ খেত, সশক্ত থাকতো, তন্দুরুস্ত থাকতো। কিন্তু ওনারা আমাকে শিখিয়েছে কীরকম চা খেতে হবে, কীরকম কফি খেতে হবে। এখন যদি আমরা চাই দেই, ঠিক আছে ভালো, কিন্তু কফি তাহলে মানে আমি আর বেশি সফিস্টিকেটেড। আমি পড়াশোনা যদি করি, আমি কফি পিচ্ছি, চা নর্মাল হয়ে গিয়েছে এখন। আর যদি তোমরা দুধ পিও, এখন তো বাচ্চা, বাচ্চাকে চা কফি দেওয়া হয় না, ওকে দুধ দেওয়া হয়। কেন? ও টি কফি ভালো নেই, এখন ছোট আছে, ওর জন্য ভালো নেই। কিন্তু যখন আপনি বড় হয়ে যান, তখনও দুধ যদি খান কোনো ক্ষতি নেই। যদি আপনি ছোট বাচ্চা হোক বড় হোক অসুবিধা নেই, দুধ খেতে পারে। এই দুধ কোথা থেকে আমরা পাচ্ছি? গৌমাতা থেকে। এখন তো সবাই বাড়িতে সবাই টাইলস চলে এসেছে, সুন্দর সুন্দর রাখছে। আগে কি ছিল? মাটি, মাটির উপরে গোবর লেপন, গোবর দিয়ে তার উপরে আপনি আলপনা করে ডিজাইন করতে পারতেন, কত সুন্দর আকৃতি আসতো। কেন? পবিত্র ওই জায়গা, ওই পরিসর পবিত্র। যদি পবিত্র পরিসরে থাকে, আপনার মনোবৃত্তি, আপনার চিন্তন, কনসিয়াসনেস সেটা পিওর, শুদ্ধ থাকে, মানস শুদ্ধ থাকে। তো সেই জন্য এইরকম গৌমাতার সেবা দরকার। আমরা একবার পড়েছিলাম, লোককে কি বলে ভূত প্রবেশ করে যায়,
কেন ভূত প্রবেশ করে যায়? কেন? সবাইদের তো হয় না, কিছু কিছু লোকের হয়, সবাইদের হয় না। তাহলে বলে যার ওজস কম, ওজস কি হচ্ছে? আমার সূক্ষ্ম শরীর এবং স্থূল শরীর একে কম্বাইন, কানেকশন রাখে, জয়েন্ট রাখে, ওই ওজস আর তেজস। ও যদি উইক থাকে, দুর্বল থাকে, ও অন্য জীব ভূত আমার শরীরের ভিতরে প্রবেশ করতে পারে। কিন্তু যদি ওটা সশক্ত থাকে, কোনোদিন ভূত আপনার শরীরে প্রবেশ করতে পারবে না। আর যদি যার উইক আছে, ওকে স্ট্রং করতে হবে, তাহলে গৌমাতার দুধ খেতে হবে। মেন্টালি স্ট্রং, ফিজিক্যালি স্ট্রং, ইমোশনালি আপনাকে স্ট্রং করে। কেন? গৌমাতার যে দুধ, আমরা বলি গৌমাতা, আগে জানতে হবে গৌমাতা কি। শুধু দুটো সিংহা আছে, চার পায়ে মো মো কাছে, ওটা সবাই গরু হয় না, ও সবাই গৌমাতা হয় না। শাস্ত্রতে বর্ণন করা হচ্ছে গাই অর্থাৎ কি। তো গায়ের পিছনে কি বলে এরকম থাকে, ইংলিশে বলে হাম্প, বেঙ্গলি আমি জানি না, কুজো যেটা থাকে। খুঁজোর মতো। খুজোর মতো থাকে ওই পিছনে, আর ওর গলা এরকম ঝুলা আছে। যার শরীর এইরকম, ওকে বলা হয় গৌমাতা। আচ্ছা, এই যে খুন্দ, খুন্দ বলে হাম্প, হাম্প। ওই খুন্দের ভিতরে ওর জায়গা, ওখানে একটা নার্ভ, একটা নার্ভ 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 হ্যাঁ। নার্ভ আছে, ওকে বলে সূর্যনাড়ি। কেন? ওটা ওর সোলার প্যানেল, সূর্য থেকে ঊর্জা প্রাপ্ত করে ওই দুধে ভিতরে দেয়। সেই জন্য গায়ের দুধ একটু হলুদ, একদম সাদা নেই। মহিষীর গরু দুধ সাদা, কিন্তু গৌমাতার ওইটা সোলার প্যানেল, সূর্যের তেজস ও ভিতরে যায়, সেই জন্য ও একটু হলুদ রঙে। তো কত আছে গরুর শুধু শরীর, ওখানে একটা সোলার প্যানেল ভগবান বানিয়ে রেখেছে। আর আমরা কত বলছি সূর্যের ঊর্জা নিতে হবে। হ্যাঁ, যদি কোনো একটু বিমার অসুস্থ থাকে, ওকে দিনে সকাল একটু সূর্যদের কাছে দেয়। বাচ্চা যখন ছোট থাকে, ওকে সূর্যদের কাছে দেই। সানলাইট কত ইম্পর্টেন্ট। গৌমাতার শরীর এরকম বানানো যে ওর দুধের ভিতরে সূর্য কিরণের প্রকাশ, ওই ওই শক্তি থাকে, আর ওই শক্তি আমার শরীরে গেলে আমরা সশক্ত হতে পারি। সেই জন্য ও যে পশু না, ওই যে জীব, ওকে আমরা মাতা বলি, সবাইকে মাতা বলি না। তো এই গোমাতার সাথে চাণক্য পণ্ডিত তিনি বর্ণনা দিয়েছেন সপ্তমাতা পঞ্চপিতা। পঞ্চপিতা, সপ্তমাতার ভিতরে আত্মমাতা গুরুপত্নী, ব্রাহ্মণী রাজপত্নিকা, ধেনু ধাত্রী তথা পিত্থি, সপ্তইতা মাতরস্মিত। আত্মমাতাম আমার গর্ভধারিণীর মা, ব্রাহ্মণ পত্নী, রাজপত্নী, কজন হলো? নিজের মা, গুরুপত্নী, ব্রাহ্মণ পত্নী, রাজপত্নী, কজন হলো? চারজন। চারজন। ধেনু মানে গাই, ধাত্রীমা আর পৃথিবী, এই সাতজন হচ্ছেন আমাদের মা। তো তার ভিতরে গাভী মাতাকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে এই কারণে, মা অবশ্যই শ্রেষ্ঠা, গর্ভে ধারণ করেছেন, কিন্তু তুলনামূলকভাবে করছেন যে মায়ের দুধ আমরা 1 বছর 1.5 বছর, বড় জোর 2 বছর খেতে পারি, কিন্তু বাকি জীবনটা গায়ের দুধ, যার দুধ খাইছে মা সারা জীবন। যেটা কৃষ্ণ চৈতন্য প্রভু বলছেন, দুধ খেয়ে আমাদের শরীর স্ট্রং, ফিজিক্যাল, মেন্টাল, স্পিরিচুয়ালি অলসো, পারমার্থিক স্ট্রং। সেই জন্য আমি একটা ক্লাসে বলছিলাম যে গাই মাতা মায়ের থেকেও শ্রেষ্ঠ। লোকে অবশ্য ব্যঙ্গোক্তিভাবে নিয়েছে, মার থেকে গাই কি করে বড় হয়। একটা অর্থে বলা হয়, মায়ের দুধ আমরা কিছুদিন খেয়েছি, এখন সারা জীবন মৃত্যু পর্যন্ত। ডাক্তার সাজেস্ট করছেন, কিছু কিছু লোকের জীবনে দুর্ভাগ্য যে মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্ট নিষেধ, সেটা একটা দুর্ভাগ্যের ব্যাপার। কিন্তু তাছাড়াও দুধের জিনিস বা দুধ জীবনের জন্য কতটা প্রয়োজন, সেটা চাণক্য পণ্ডিত আদি বা বিভিন্ন
শাস্ত্রে বা ডক্টরের চিকিৎসায়ও, চিকিৎসা বিজ্ঞানেও, যেটাকে আমরা স্কুলে পড়েছিলাম, সুষম খাদ্য, খাদ্যের যে যতগুলো গুণাবলী তা দুধের মধ্যে আছে। দুধ খেলে আর কোনো কিছু খেতে লাগে না, সমস্ত প্রকার খাদ্য। সেই জন্য গাভী মাতার গুরুত্বপূর্ণ। এবং আরেকটা কথা আপনি বলেন, গোবর একটা আপনার অভিষেক বলুন বা যে কোনো অনুষ্ঠানে পঞ্চগব্য, যেটা 5টা জিনিসই গাই থেকে, গোবর, গোমূত্র, দুধ, দই, ঘি। আমি যখন বাড়িতে ছিলাম, এই যে কোনো পূজা, দেবী দেবীর পূজা হোক বা আমাদের ভগবানের পূজা হোক, পঞ্চগব্য লাগবে। প্রথম হচ্ছে গোবর দিয়ে আপনাকে লেপাপোছা করতে হবে সুন্দর করে, জায়গাটা অপবিত্র জায়গাকে পবিত্র করতে হবে। তারপরে গোমূত্র সংগ্রহ করতেই হবে আপনাকে। জানি না শহর বাজারে কি করে ওরা সংগ্রহ করে নাকি না, এখন কিছু মেডিসিন বেরিয়ে গেছে গোমূত্র, বোতলে পাওয়া যায় এখন। বোতলে পাওয়া যায়। তো গোমূত্র, গোবর বা গোময়, আর দুধ, দই, ঘি, এই 5টা জিনিস কমপক্ষে আপনার যে কোনো পূজা অনুষ্ঠানে, ধার্মিক অনুষ্ঠানে লাগবেই। এবং ভগবানের অভিষেকে এটা হচ্ছে মুখ্য জিনিস, পঞ্চগব্য। তো সেদিক থেকে বিচার করে যে গাই আমাদের জীবনের, মানে বেঁচে থাকার জন্য, এই জগতে বেঁচে থাকার জন্য বা আমার স্থিতিকে একটু উচ্চ স্থানে নিয়ে যাওয়ার জন্য, যে কোনো পারমার্থিক অনুষ্ঠানে গাইয়ের গুরুত্ব অনেক অপরিসীম। এবং ভগবান নিজে, তিনি বৃন্দাবন লীলা থেকে শুরু করে মথুরা লীলা পর্যন্ত, তিনি প্রতিটা পদক্ষেপে গাইয়ের উপরে গুরুত্ব দিয়েছেন বেশি করে। বাহ। আর ভাগবতে পড়ছি, প্রভুপাদ লিখছেন যে যদি একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি দিনের মধ্যে যদি আধশের, লিখছেন আধশের দুধ পান করে, তাহলে আর কিছু খাওয়া লাগবে না, আধশের দুধ। আমি শুনেছিলাম গাইয়ের শরীরে সমস্ত দেবতাদের অবস্থান করেন, যদি একটু দিক দর্শন করেন। গাই যখন সমুদ্র মন্থন হয়েছে, সমুদ্র মন্থন থেকে গৌমাতার প্রাকট্য, ওকে অনেক অনেক শুভ জিনিস বাইরে পেয়েছি। এসছে, ওর মধ্যে গৌমাতা এক। গৌমাতার শরীর দেখে সমস্ত দেবতারা বলছে, আমি আপনার শরীরে স্থান চাই, আপনি হচ্ছে জগৎ মাতা, আপনার যে লক্ষণ জগৎ মাতা, আপনার শরীরে স্থান চাই। তো সূর্যচন্দ্র নেত্র হয়ে গিয়েছেন, মহাদেব নিজে মাথায় বসে আছে, ব্রহ্মাজি এই খুন্দে খুন্দে করেছেন, ভগবান বিষ্ণু এই শোল্ডার্স চলে আসছে, রাহু গলায় আছে, এরকম অশ্বিনী কুমার দুটো কানে চলে এসেছে, এরকম বিভিন্ন বিভিন্ন দেবতারা বিভিন্ন বিভিন্ন স্থানে চলে এসেছে। গাইয়ের পুরো শরীরে অবস্থান। হ্যাঁ, সেই জন্য বলে সর্বদেবাম গবামঙ্গে, সমস্ত দেবতা গৌমাতার শরীরের ভিতরে আছে। আর তীর্থানি তৎপদেশ, সমস্ত তীর্থ গৌমাতার চরণে। যদি আপনি গৌমাতার সেবা করছেন, আপনার সমস্ত তীর্থ ভ্রমণ হয়ে গিয়েছে, সমস্ত দেবতারা পূজা হয়ে গিয়েছে। আর তারপরে গঙ্গা দেবী আর লক্ষ্মী দেবী লাস্টে আসছে, একটু লেট হয়ে গেল আসতে। গঙ্গা দেবী আর মা লক্ষ্মী বলছে, সবাই তো স্থান পেয়েছে, আমরা স্থান পাবো না, আমাকে কোথায় স্থান দেবে মা? তখন গৌমাতা বলছে, গঙ্গা দেবী আপনা আমারে গৌমূত্র আপনার স্থান, সেই জন্য গৌমূত্র এবং গঙ্গা সমান, আচ্ছা, এটা জানা। সেই জন্য পবিত্র। আর লক্ষ্মী দেবীকে বলছে, আপনি আমার গোবরের স্থান প্রাপ্ত করুন, সেই জন্য গোবর পবিত্র, আর নিজের লক্ষ্মী দেবী বিরাজমান। আমি একবার ক্লাস শুনছিলাম জয়প্রকাশ স্বামী গুরু মহারাজের কথা, যে অনেক শুরুর দিকে গুরু মহারাজ এরকম মানে প্রভুপাদের ক্লাসে শুনছেন, প্রভুপাদ ক্লাসে বলছেন যে গোমাতার কথা, গোবরের কথা বলছেন, গোবর হচ্ছে লক্ষ্মী দেবী, যেটা বললেন ব্ল্যাক গোল্ড, এরকম বলছেন। তো গুরু মহারাজ গাড়িতে করে যাচ্ছেন ভক্তদেরকে নিয়ে প্রোগ্রামে, এক জায়গায় যাচ্ছে, হঠাৎ করে গুরু মহারাজ গাড়ি থামাও 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 বলে, কী ব্যাপার থামাও?
গাড়ি ধাপ দিয়ে দরজা খুলে গেল, দৌড় শুরু করলো। কোথায়? ওই ক্ষেতের মধ্যে দৌড়ে গিয়ে ওখানে গিয়ে গোবর ছিল, গিয়ে হাতের মধ্যে গোবর নিয়ে প্রণাম করছেন। বলছেন প্রভুপাদ বলেছেন ব্ল্যাক গোল্ড, সোনা, গোমাতার কৃপা এ করছেন। তো সেরকম শ্রদ্ধা, সেরকম প্রেম। তো গোমাতা সম্বন্ধে যদি কিছু সাইন্টিফিক বা বর্তমান বিজ্ঞান কি বলছে, যদি কিছু আমাদের সাথে শেয়ার করুন প্রভু। বিজ্ঞানের ভাষায় বা আধুনিক মডার্ন সভ্যতার দৃষ্টিকোণ থেকে গোমাতাকে কীভাবে গ্রহণ করতে পারে? আমি দেখছিলাম ওই যে লকডাউন হলো না, 20, 21, 22, লকডাউনের পরে পরে আমি গিয়েছিলাম একাচক্র। একাচক্রের আশেপাশে প্রচুর গোসেবা হয়, ঘোষ, সবাই গোসেবা করে। তো আমি কৌতুক করে জিজ্ঞেস করলাম, এই লকডাউনে আপনাদের কোনো এফেক্ট বা কোনো কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে? বলছি কেন? আমরা তো গাই সেবা করি। গোবরের সুগন্ধতে, গোবরের যে গন্ধ, সুগন্ধ বলছে না, এটা ঝাঁঝালো গন্ধ, ঝাঁঝালো গোমূত্র এবং গোবরের ঝাঁঝালো গন্ধে এখানে করোনা আসতেই পারেনি। আমরা সবাই ঠিক ছিলাম স্বাভাবিকভাবে, কারো বাড়িতে কোনো শ্বাসকষ্ট বা করোনার কোনো সিমটম, কোনো প্রভাব আমাদের আসেনি। সব বাড়িতে গোশালা আছে, গাই আছে, গোবর আছে, গোমূত্র, তার সুগন্ধ থেকে। তো তাদের অনুভব থেকে বলছে, আমরা তো এখানে শুনে বলছি, তারা সেটা অনুভব করে। বলে আমাদের কোনো কিছু, আমরা সবাই শুনছি এই হচ্ছে, কারো বাড়িতে রোগীও এসে গেছে, আমাদের কোনো কিছু না, আমরা ঠিকই ছিলাম। গোশালা, গোমূত্রে এবং গোবরের প্রভাব, এটা সায়েন্টিফিক কজও বলা যেতে পারে। প্রভু আরো কিছু বলবেন দৃষ্টান্ত? সেম মহারাজ, অ্যাকচুয়ালি আমার বাবার যেখানে থাকে ওখানে 140টা গরু আছে। তো যখন এটা চলে এসেছে, করোনা চলে এসেছে, প্রতিদিন ওনারা গৌমূত্র পান শুরু করেছে। আমার মা বাবা দুইজন প্রতিদিন গৌমূত্র পান শুরু করেছে। ওনার করোনা হয়নি, একদম হয়নি। আর বাকি সবাইকে হচ্ছে, ওনাকে স্পর্শ করে হয়নি। আর বিজ্ঞান যদি আমরা দেখি, গুজরাতে একটা জায়গা, ওর নাম হচ্ছে वलसाड़, ওখানে আপনার ক্যান্সার স্টেজ 1, 2, 3 শুধু পঞ্চগব্য দিয়ে কিওর করে দেবে। পঞ্চগব্য ওনার মিক্সচার আছে, পরিমাণ আছে, কত দুধ নেবে, কত দই নেবে, কত মূত্র, ঘি, গোবর কত নেবে, ওটা পরিমাণ আছে। এবং অষ্টধাতু দিয়ে একটা রড বানানো, ওটা পঞ্চগব্য ভিতরে দিয়ে ওকে শুধু বয়েল করে আপনাকে ওখানে রাখবে 1 সপ্তাহ। ও নিম গাছের তলায় বসতে হবে, কালো গরুর দুধ খেতে হবে, এই যে ঔষধি ওনারা বানিয়ে দেবে ওইটা পঞ্চগব্য আপনাকে প্রতিদিন নিতে হবে, তারপর আপনি বাড়ি চলে যান। আর ওনারা আপনাকে গাইড করবে, আপনার কাছে দেশি গরু, আমার দেশের গরু, জার্সি নেই, জার্সি হলস্টেইন ওইটা না, ওটা আমার দেশের গরু নেই। আমার দেশের যে গরু আছে, হ্যাঁ, আপনি গুজরাটে গেলে অনেক ওখানে গির আছে, তারপরে সৌরাষ্ট্রী আছে, থারপারকার হয়, সিন্ধের আছে, সাউথ ইন্ডিয়াতে অনেক বিভিন্ন রকম আছে। বেঙ্গলে আমরা গরু দেখি না, কিন্তু উড়িষ্যা চলে যান, জগন্নাথপুরী, ওই ছোট ছোট গরুও আছে ওখানে। হ্যাঁ, এইটা সব আমাদের দেশের গরু। উত্তরাখণ্ড দেখলাম ঋষিকেশে অনেক ছোট 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 গরু। হ্যাঁ, ঋষিকেশ হরিদ্বারে। কিন্তু আপনি গুজরাট, মহারাষ্ট্র আর পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান এই দিকে এই বড় বড় হাতির বাচ্চার মতন গরু। কিন্তু দেশি গরু হতে হবে। ওনারা বলে ওই দেশি যেখানে গৌমাতা আছে ওনার থেকে আপনি দুধ, দই, ঘি, গোবর, গৌমূত্র এটা নিয়ে নিজের বাড়িতে আপনি ওটা সেবন করবেন। ওনারা গ্যারেন্টি দিচ্ছে। আর আমার পার্সোনালি 4 লোকের এক্সপিরিয়েন্স, ওনার ক্যান্সার ফেরত আসেনি। একবার হয়েছে, জানা ধরা পড়েছে, ট্রিটমেন্ট করেছে, রিকারিং ক্যান্সার হয়নি। 7 বছর, 8 বছর, 10 বছর লোক এমনি বৃদ্ধাবস্থায় মরে গেল, কিন্তু ক্যান্সার আবার আসেনি। কেন? পঞ্চগব্য দিয়ে ওনার। একজন ওকে পার্কিনসন্স হয়েছিল, পার্কিনসন এরকম এরকম হয়,
একজনের প্যারালিসিস হয়েছিল, যার প্যারালিসিস হয়েছে ওকে আমার চিনার লোক, ডক্টর বলছে মাথায় স্ক্রু দিতে হবে 4টে, কৃষ্ণ। একটা স্ক্রুর দাম 90,000 টাকা স্ক্রু দিতে হবে, और ऑपरेशन পরও গ্যারেন্টি নেই কি একদম ক্লিয়ার হবে কি না। ওনারা ফোন করে আমার বাবাকে জিজ্ঞাসা করছে প্রভু কি করব, বলছে এতদিন ওয়েট করেছে তো আমাকে 1 সপ্তাহ দিন। আমার বাবা ওনার ওখানে যেতেন, ঘি নিয়ে যেতেন, ও পায়ে ঘি লাগাতেন আর কাঁসার বাটি ওকে দিয়ে কি বলে ওকে ঘষতেন, ঘষতেন আর এখানে একটু ঘি দিতেন নাকে, ওনাকে বলবেন এরকম নাকে এরকম মাথা করে একটু উষ্ণ ঘি ওনার নাকে দিতেন 2 ড্রপস। 1 সপ্তাহ পর আবার ডক্টর কাছে গিয়েছে, ডক্টর বলেছে আপনার অপারেশন দরকার নেই, আপনি ফেরত বাড়ি চলে যান। যার মাথায় 4টে স্ক্রু দেওয়ার দরকার ছিল ওরকে বলছে এখন আপনার অপারেশন দরকার নেই। যার প্যারালিসিস হয়েছিল ওর প্যারালিসিস ট্রিটমেন্ট হয়েছে, নিশ্চয়ই ইনিশিয়াল স্টেজ ছিল, যে অনেক স্টেজ চলে যায় তারপরে হয় না, ইনিশিয়াল স্টেজে একদম কিওর 100%, যে ফাইনাল স্টেজে কিওর হয় না, তার আগের স্টেজের ক্লিওর। এটা গৌমাতার গোবর ঘি গৌমূত্র এটা ক্ষমতা। আজকে টক শো যারা যারা শুনছেন সবাই মেসেজ কমেন্ট করবেন যে প্রভু আমাদের ঠিকানা দিন আমরাও যাব। অনেকে কোথায় সেটা? গুজরাটে। এটা তো वलसाड़े একটা वलसाड़े। জায়গা, আচ্ছা। वलसाड़े গিয়ে আপনি গুগলে টাইপ করতে পারে পঞ্চগব্য দিয়ে ক্যান্সার ট্রিটমেন্ট। তো আপনারা যারা শুনছেন কেউ আমাদেরকে কমেন্ট বা মেসেজ করবেন না যে আমাদেরকে ঠিকানা দিন বা ইয়ে করুন, আপনারা সার্চ করুন গুগলে যে প্রভু যেটা বললেন পঞ্চগব্য দিয়ে ক্যান্সার ট্রিটমেন্ট গুজরাটে वलसाड़ সেই জায়গা লিখবেন তাহলে পেয়ে যাবেন। বাহ, তাহলে যারা এই চিক গৌমাতার কেমন কেমন দেখুন, চিন্তা করুন কি অদ্ভুত আশ্চর্যময় ক্ষমতা। গৌমাতার সব কিছু, গোবর থেকে শুরু করে গৌমূত্র সমস্ত কিছু। এখন আর তো একটা আপনাকে একটা কাহিনী শোনাই। আমার একটা বন্ধু, ও অনেক গরু রাখে, ওর গরুর জ্ঞান আছে, প্রতিদিন গরু সেবা করতো। আর একবার ওর মা অনেক অসুস্থ হয়েছে, তো অসুস্থ করতে গো সেবা করার সময়ে ওখানে গিয়ে বলছে আমার মা এ রোগ হয়ে গেল, এরকম হয়ে গেল, এরকম হয়ে গেল, কি করা যায়, ওষুধ নিয়েও কিছু হচ্ছে না, এরকম বলছিল গৌশালার ভিতরে। তারপর থেকে দেখছে একটা গরু, একটা গ্রুপ আছে, গরু গ্রুপ আছে, একটা গরু সাইডে হয়ে যেত, চলে যেত কোথায় জানে না। আর তারপরে সন্ধ্যার সময় যখন গরু আবার ফেরত আসছে বাড়িতে সামনে এসে ওখানে গৌমূত্র ছেড়ে গৌশালায় ঢুকে যাবে। দ্বিতীয় দিন সেম, তৃতীয় দিন সেম, 1 মাস এরকম করলো। 1 মাসের পর ওর মা দেহত্যাগ করেছে। মা দেহত্যাগ করেছে, এই গরু এখন বাইরে কোথায় যাচ্ছে না। ওকে সন্দেহ হলো কি হল, কিরকম এরকম, তো বলছে আমাকে টেস্ট করতে হবে কি হলো। তো জিজ্ঞাসা করতো আমার গরুকে দেখে, গ্রামের লোক তো সব জানে কার কে কে গরু, ওখানে বলে আমার গরু কোথায় যেত, এদিকে এই রাস্তায় যেত। ও ভিন্ন ভিন্ন ওই রাস্তা খোঁজ করেছে পুরোটা, যে রাস্তায় ওই গরু সেপারেটলি যেত, গ্রুপ ছেড়ে যেত। ও দেখেছে আর ও মায়ের যার রোগ ছিল, ও মায়ের রোগের ঔষধিগুণ ওই রাস্তাতে ছিল। তো গৌমাতা শুধু শুনেছে ওই রোগ কি আছে, ওর নিজে গিয়ে ওই ঔষধি খেয়ে ওকে নিজের শরীর থেকে প্রসেস করে সন্ধ্যার সময় গৌমূত্র ওখানে দিয়ে আসতো। যদি ওনারা চিনে নিতেন, গৌমাতা তো বলতে পারে না, কিন্তু যদি চিনে নিতেন গৌমূত্র পান করে ওর মায়ের সিকনেস রোগ এটা কেটে যেত। আর এটা আমার বন্ধু, এই বেশি ওর বয়স নেই, এখন 50-55 এরকম বয়স হবে। এই ঘটনা হয়েছে আজ থেকে 15 বছর আগে।
কারণ একটা প্রশ্ন করবো, ঠিক আছে, গোমাতার আমাদের যারা দর্শকবৃন্দ আছেন সবাই মোটামুটি গান জানেন, গোমাতার মাহাত্ম্য ইয়ে করছে। একটা প্র্যাকটিক্যাল প্রশ্ন এটা এসে যায় যে মনে করুন আমি একজন গৃহস্থ, আমার এক বাড়ি আছে, আমি চাইছি একটা গো পালন করবো, একটা গাভী নিয়ে আসবো, সেবা করব। কিন্তু কিছুদিন পরে গাভী বাচ্চা দেবে, তখন যদি সেই পুরুষ গাভী বলদ চল বা ষাঁড় হয়ে যায়, তখন কি করবো? তখন সেটাকে আমরা রাখতেও পারছি না, আবার কোথাও দিয়ে দিলে সেটা তারা যাকে দেবো সে আবার গিয়ে হয়তো বিক্রি করে দেবে কসাইখানায়, তো তাতে অপরাধ হবে। তো কখনো কখনো কোনো ভক্ত বলেন যে তার থেকে গোসেবা করার থেকে না করাই ভালো, এতে অপরাধ, অনেক বিশাল অপরাধ হয়ে যাবে, তো যত্ন নিতে না পারি। তো সেক্ষেত্রে কি বলা যায়? আমাদের সংস্কৃতিতে, ভারতীয় সংস্কৃতি, সনাতন সংস্কৃতি, আমি ছোটোবেলা শিখেছি, ওখানে আমার ওখানে গুজরাটে, মহারাষ্ট্রতে রুটির বেশি, অন্য পরে আসে। হ্যাঁ। ওখানে আমাকে শেখানো হতো বাড়িতে যে প্রথম রুটি হবে বানাবে ওই গৌমাতার রুটি, লাস্ট চাপাতি কুকুরের জন্য। গৌমাতা রক্ষণও আছে, কুকুর রক্ষণও আছে। জীবজন্তুকে কিছু কিছু দিতে হয়, কিন্তু প্রথম গ্রাস গৌগ্রাস। এখন আমরা করতে পারছি না। প্রত্যেকটা বাড়ি বাড়ি এখন অ্যাপার্টমেন্ট আছে, 10 মঞ্জিল, 100 মঞ্জিল, ওখানে কোথায় কি করে গরু রাখবে, কি করে গৌমাতা রাখবে? কিন্তু যারা রাখছে, আপনারা নিশ্চয়ই ওনাকে সাপোর্ট করতে পারে, ওনাকে হেল্প করতে পারে, হ্যাঁ? তাহলে আপনিও সমান পুণ্যপ্রাপ্ত পাবেন। আমার মায়াপুর গৌশালা উনি একটা ভালো সিস্টেম শুরু করেছে, আপনাকে একটা পাত্র দিয়ে দেয়, যখন আপনি প্রসাদ পেতে বসবেন কিছু দান দিয়ে দিন, গৌগ্রাস। গোপাষ্টমী দিনে দেই, আমার যখন ভর্তি হয়ে যায় ওই গৌগ্রাস ওনাকে ফেরত করে দিই, আবার অন্য একটা নতুন নিয়ে আসি। তাহলে কি হবে? গৌমাতার পোষণ হবে। মহাভারতে একটা বনখণ্ড, ওখানে একটা কথা আছে, যখন মহারাজ যুধিষ্ঠির এবং পাণ্ডব সবাই ঘুরছে, বন বন ঘুরছে, অনেক পিপাসা লেগেছে, জল কোথায় পাচ্ছে না, দূরে কোথায় একটা কি বলে সরোবর ওখানে আছে, সরোবর থেকে আগে নকুলকে পাঠাচ্ছে, অনেক টাইম হয়ে গেলে আসছে না, সহদেবকে পাঠালো, তারপরে অর্জুনকে পাঠালো, ভীমসেনকে পাঠালো, কেউ ফিরত আসলো না। কি হয়েছে? মহারাজ যুধিষ্ঠির ওখানে গিয়ে সব মৃত হয়ে গিয়ে পড়ে আছে। কি হলো? তখন জিজ্ঞাসা করছে, জল খেতে যাচ্ছে, একটা যক্ষ আসছে, অনেক প্রশ্ন করছে, অনেক। তার মধ্যে একটা প্রশ্ন উনি করেছেন, সর্বোত্তম খাদ্য পদার্থ কি? তখন মহারাজ যুধিষ্ঠির বলছে, গৌমাতা। হ্যাঁ, খাদ্য পদার্থ গৌমাতা হলো কি করে? বলে একটা গৌমাতা দুধ দেবে, দুধ থেকে দই রেডি করা যাবে, দই থেকে ঘি হবে, ঘি দিয়ে যজ্ঞ হবে, যজ্ঞ দিয়ে বৃষ্টি আসবে, বৃষ্টি দিয়ে অন্ন হবে, অন্ন মানুষরা খাবে, সেই জন্য উত্তম আহার গৌসেবা। এখন অনেক বলছে সারা পৃথিবীতে পপুলেশন বাড়ছে বাড়ছে, পপুলেশন বাড়ছে, তাহলে কন্ট্রোল, পপুলেশনকে আমাকে কন্ট্রোল করতে হবে, না হলে কি হবে? চাকরি তো এমনি পাচ্ছে না, কিছুদিন পরে খাওয়াও পাবে না, সব শেষ হয়ে যাবে। কিন্তু মহাভারত যুদ্ধেতে কত লোক মরেছে, বলছে 18 অক্ষৌহিণী, প্রত্যেকটা অক্ষৌহিণীতে 2 লক্ষ লোক, 20,000 হাতি, 32,000 ঘোড়া, 32,000 উট, ক্যামেল, ক্যামেলকে কি বলে? উট, উট। এটা ওর উপরেও সব সৈনিক আছে, তারপরে রথী, মহারথী, ঘোড়া চালানো লোক, তারপরে যে অস্ত্র শস্ত্রকে এখান থেকে ওখান থেকে নিয়ে যাচ্ছে, যে এই সমস্ত সৈনিকের জন্য রান্না করছে, কত লোক ছিল? সবাই 18 দিনের মধ্যে শেষ। পৃথিবী মাতা ধারণ করতে পারে, সবাইকে ধারণ করতে পারে, পাপকে ধারণ করতে পারে না। তো সেই জন্য যদি আমরা ভালো মতন গৌ সেবা করি,
শ্রী বিগ্রহ সেবা করি, পাপাচার কমিয়ে দিই, তখন ফুড প্রবলেম, জল প্রবলেম এটা সব থাকবে না। কেন? আমরা যজ্ঞ করছি। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর আর এবং ভক্ত শিল আমাদের শিল প্রভুপাদ বলছে এখন ঘি পাওয়া যায় না, শুদ্ধ ঘি খুব কষ্ট, এমনিতে রেগুলার পাওয়া যায় না। কেন? বলছে লোক যজ্ঞ করছে না। যখন যজ্ঞ করবে তখন ভালো কোয়ালিটি ঘি লাগবে। ঘি ওই যজ্ঞ করলে দেবতা প্রসন্ন হবে, দেবতা প্রসন্ন হবে, ওনারা বৃষ্টি দেবে, বৃষ্টি দিয়ে অন্ন উৎপাদন হবে। পুরো সাইকেল আছে, আর ওই সাইকেলতে সবাইকে খাটনি করতে হবে। আমরা ভারতের অনেক বছর আগে একটা স্লোগান বেরিয়ে এসেছিল, জয় জওয়ান জয় কিষান। জয় জওয়ান জয় কিষান বলে কেন? আমার কৃষক আছে, খুব খাটনি করছে, খুব চেষ্টা করছে কৃষি করার জন্য। তো অন্ন উৎপাদন শুধু ওর দায়িত্ব আছে, শুধু কৃষকেরা না, ব্রাহ্মণের দায়িত্ব আছে। ও তো যজ্ঞ করছে, ও তো দেবতা প্রসন্ন করছে, ওইটা ওকে বৃষ্টি আসবে। ক্ষত্রিয় আছে, ওর কি দায়িত্ব? ও ভালো মতন ধর্মানুসার মেনটেনেন্স করবে, সবাই লোক ধার্মিক থাকবে, পাপাচার কমিয়ে যাবে, দেবতা প্রসন্ন হবে, বৃষ্টি আসবে। কৃষক আছে, ও নিজে খাটছে, ওর ফল, ওর কষ্টের ফল উৎপাদন হবে। দেবতারও ছাড় নেই, ওনাকে যদি কি বলে যজ্ঞর আহুতি প্রাপ্ত করেছে, ওনাকে দিতেই হবে। এটা পুরো একটা সাইকেল। এই সাইকেল এখন আমরা ভঙ্গ করছি। গৌমাতার অপমান হচ্ছে, কেটে খাওয়া হচ্ছে। সেই জন্য সারা পৃথিবী এখন ত্রস্ত। যেখানে দেখো ওখানে যুদ্ধ চলছে। যদি আমরা সবাই শান্তভাবে গৌমাতার সেবা করি, এই সব বন্ধ হয়ে যাবে। তাহলে যারা গৃহস্থ ভক্ত আছেন, এই যে প্রশ্নটা, যারা আপনার গৃহে আছেন, প্রশ্নটা একটা কথা হচ্ছে, আপনি শুধু বলছেন যে তারা গাই সেবা, আমি যেটা বুঝি, গাই আমাদের পরিবারের একজন সদস্য। ঠিক আছে, যেটা বলেন না যে আপনি খেতে বসার আগে গাই সেবার জন্য কিছু অংশ টাকা আপনি তুলে দেবেন, সেটা তুলতে পারবেন তখন আপনার যদি এই উপলব্ধিটা আছে গাই আমাদের পরিবারের একজন সদস্য, যে তাকেও খাওয়াতে হবে, তাহলে পুরো সার্কেল, যে সাইকেলের কথা বলছেন, যে গায়ের দুধ থেকে, দই থেকে, ঘি থেকে যজ্ঞ, যজ্ঞ থেকে অন্ন, অন্ন থেকে আমাদের খাবার জুটবে। তো পুরো সাইকেলটাই নির্ভর করছে গাই সেবার উপরে। তা আপনার প্রশ্নের উত্তরটা হচ্ছে এটাই, যে আপনার যেটা প্রভুও বলেছেন, গাই রাখার সুবিধা নেই। হ্যাঁ, 10 তলা বিল্ডিং এর উপরে থাকেন, ফ্ল্যাট বাড়িতে। সেটা তো আছে। আমি বলছি যাদের সুবিধা মনে করুন আছে, মনে করুন আমি চাইলে একটা গাই রাখতে পারি, কিন্তু অনেক গৃহস্থ ভক্তরা এই প্রশ্নটা করছেন যে ওনারা সামর্থ্য থাকলেও ওই ভয়ে রাখছেন না, যে আমি যদি একটা গাই আনি, আমার বাড়ি আছে, একটা গাই আনি, কাল উঠে গাই বাচ্চা দেবে, বাছুর হয়, বাছুরটা পুরুষ বাছুর হলে হয়তো আমি রাখতে পারবো না, তখন সেই পুরুষ বাছুর অন্য কাউকে দিতে হবে, তখন সেটা না আবার ওই স্লটার হাউসে চলে যায়। তো সেই ভয়ে গাই রাখছেন না। তো আসলে ওই ভয় করাটা কি ঠিক না কি? সেটা উত্তর আপনি পেয়ে গেছেন, যে কোনো উপায়ে আপনি প্রথমে গাই সেবার মনোবৃত্তিটা নিয়ে আসুন। আর এটা তো উত্তর দেওয়া হয়েছে যে আপনি ঘরে না সেবা করতে পারেন, কিন্তু যেখানে গাই সেবা হচ্ছে সেখানে আপনি সহযোগিতা করুন। আরেকটা উত্তর আছে মহারাজ, ওর ভিতরে অনেক লোক, যদি আমার মেয়ে হয় বাড়িতে, তখন আমরা কি করব? যখন ছেলে হচ্ছে, আহা হা আমার রত্ন হয়েছে, কুলদীপক হয়েছে, হ্যাঁ, আমার বংশকে আগে করে দিয়ে যাবে, কিন্তু এখন মেয়ে হয়েছে, তখন কি করবে? ভারতের দুর্ভাগ্য, অনেকবার কি করে মেয়েকে মেরে ফেলে দেয়। কেন? ভবিষ্যতে ওকে বিয়ে করাতে হবে, ওর টাকা খরচ হবে। যদি এই ভয় ছিল, তাহলে হিমালয়ে গিয়ে সাধু হয়ে যান, বিয়ে করলেন কেন?
ওই জন্য সরকার একটা অ্যাডভার্টাইজ দিচ্ছে, বেটি বাঁচাও বেটি পড়াও। হ্যাঁ, কেন? আমরা যখন একটা কন্যা আমার বাড়িতে জন্ম হয়, আমরা বলি লক্ষ্মী এসেছে। তো যদি সেম মনোবৃত্তি থাকে, তো ওরা গো সেবা কি করবে? নিজের সন্তান, হ্যাঁ, আত্মজ, আমার দেহ থেকে যাকে জন্ম দিয়েছি, ওকে আমরা রাখতে পারছি না, ওর ওকে পুরুষ বলা যায় না, মানুষ বলা যায়। মানুষ বলা যায় না, ও পশু। পশুও বলা যায় না। কেন? পশু নিজের সন্তানকে রক্ষা করে সব সময়। ও যদি এরকম মনোচিন্তা থাকে, কি আরে যদি বাছুর হয়ে গেল তাহলে আমরা কি করব? আরে ধর্ম প্রতিনিধি আছে। ভাগবতকে কি বলা হচ্ছে? ধর্ম। ধর্ম কি কি স্বরূপে ছিল? কি বলে? ষাঁড়, ষাঁড়, হ্যাঁ, ধর্ম সার, বুল, বুল, বুল। ওকে, ষাঁড়। হ্যাঁ, ওই ধর্ম প্রতিনিধি আছে। ধর্ম প্রতিনিধির আপনার জন্য, কিন্তু ওটা তো দুধ দেবে না আমাকে। শুধু প্রফিট দেখলে হয় না। ফ্যামিলিতে আমরা প্রফিট দেখি, না হলে হাউসওয়াইফ কি করে? ওখানে প্রফিট কোথায়? আমরা কি করি? স্ত্রী মানে ঘর পরিষ্কার করবে, রান্না করবে, হ্যাঁ, আর পুরুষকে সন্তুষ্ট করবে, বাস। ওর ওই দায়িত্ব, আর কিছু করার দরকার নেই। কিন্তু যদি ও মনে ইচ্ছা করে অন্য কিছু করতে চায়, আপনি গতকালকে দেখলেন আমাদের গোবর্ধন পূজা, কত সুন্দরভাবে গোবর্ধনকে সাজিয়েছিল। পুরুষ করেছে না, কিছু একটা মাতাজিরা ওখানে এসে এত সুন্দরটা বানিয়েছে। হ্যাঁ, তাহলে এরকম যদি আমার চিন্তা থাকে, তাহলে আমি হতেই পারি না, মানুষও নেই। হ্যাঁ, ধর্ম আমার জন্ম এসেছে, কৃষ্ণ ওকে দিয়েছে, আমরা করে নেব। এইটা আপনাকে জানাই প্রভু, 90s ওই সময়ে গুজরাতে জল নেই, ড্রাউট কি বলে? দুর্ভিক্ষ। হ্যাঁ, দুর্ভিক্ষ। দুর্ভিক্ষ, জল নেই। আচ্ছা, জল নেই। মানে জল নেই, জল নেই, সেই জন্য সব পৃথিবী এই কোনো চাষ হয় না। হ্যাঁ, ড্রাউট, ইংলিশে বলে ড্রাউট। খরা হয়ে গেছে, খরা, খরা। খরা, খরা। তখন যে কৃষক ছিলেন, যে পালন করতে পারছিলেন না, ওনারা চোখে জল দিয়ে গৌমাতাকে ছেড়ে দিয়েছে কোনো একটা জায়গায়, বলে মা আমি তোমাকে করতে পারবো না, তোমার সেবা আমি করতে পারবো না, আমার ওখানে থাকলে তুমি মরে যাবি, অন্য কোথায় গিয়ে নিজের পালন নিজের করে দাও। আর যদি আমার বাড়ির তোমার না খেয়ে হত্যা হয়ে যায়, তাহলে আমার পাপ লাগবে, তুমি চলে যাও। 2 বছর পর, 3 বছর পর, 5 বছর পর, ওই গৌমাতা যখন সব কিছু সেটেল হয়ে গিয়েছিল, গুজরাট ভালো জল আসছে, বৃষ্টি হচ্ছে, চাষ হচ্ছে, মতো ছেড়ে দিয়েছে গৌমাতাকে। কোথায় কোথায় দূর দূর কোথায় একটা ট্রাকে রেখে ছেড়ে চলে এসেছে। ওই গৌমাতা আবার ফেরত এসেছে। কেন এসেছে? ওই 5 বছর ওর পাইনি, জায়গা পাইনি না, ওই প্রেম ছিল, ওই কৃষক সঙ্গে প্রেম ছিল না, এই আমার মালিক। আর তখন সব কান্না করছে। আর অনেকবার ও নিজের সন্তানকে সঙ্গে নিয়ে আসছে, গৌমাতা আর একটা গাভী নিয়ে আসছে। এটা প্রেম, সেই জন্য বাৎসল্য। তো যে আমাকে এত প্রেম করতে পারে, আমি বলবো ওর সন্তানকে যদি ষাঁড় হয়ে যায় তাকে আমি কি করব? আরে কি করবো? ওর সেবা করবে। এরকম মনোবৃত্তি উচিত মনোবৃত্তি নেই। শুধু ইনকাম, এক্সপেন্স নেই, শুধু ইনকাম না, এটা মনোবৃত্তি ভালো না। বাহ, তাহলে এটা সুন্দর করে উত্তর দিলেন আমাদেরকে যে মনোবৃত্তিটা পরিবর্তন করতে হবে। হ্যাঁ, মনোবৃত্তিটা পরিবর্তন করতে, অনেকের দেখা গেল কারো বাড়িতে 5টা 6জন মেয়ে হয়ে গেছে, তো কি মনে হবে না তার সেই প্রেম সন্তান, কিভাবে যদি এখানে উল্টো পুরুষের ক্ষেত্রে বা মানুষের ক্ষেত্রে মেয়ে হয়ে গেলে সমস্যা, আর এখানে বলছে ছেলে হয়ে গেলে সমস্যা। তাহলে কোনো সমস্যা নেই, যদি আমাদের সেরকম প্রেম থাকে গোমাতার প্রতি, তবেই গো সেবার, তখন এটা কোনো বার্ডেন না, যে না আমি করব, এটা না, সহজ কথা। প্রভু সহজ কথায় উত্তর দিয়ে দিলেন। হ্যাঁ, তো আমরা
আমাদের আলোচনার প্রায় শেষের দিকে আসছি, অনেকক্ষণ আলোচনা হচ্ছে, আরও আমরা তা কৃষ্ণের সাথে গোমাতার কি সম্বন্ধ আছে সেটা যদি আমাদের একটু- গোমাতা সম্পর্ক, তারপরে আমরা আসবো গোপাষ্টমী। গোপাষ্টমী, এই যে আমরা তিথি, কেন গোপাষ্টমী তিথির মাহাত্ম্য কি? আপনি কিছু বলবেন মহারাজ? আমি যতটুকু শুনেছি, কৃষ্ণ তার সে বাল্যাবস্থা, পৌগণ্ড, কৈশোর, তিনি ছোটবেলায় বৎসচারণ করছিলেন। এই তিথিটা হচ্ছে গোচারণ লীলার তিথি, যতটুকু আমি জানি, কারেকশন করবেন আপনি। তো ভগবান বৎসচারণ করতেন যখন 5 বছর বয়স এরকম, তখন তিনি বাবাকে বায়না ধরলেন, আমি গাই চড়াতে যাব, গাই চড়াতে যাব মা গো, গাই চড়াতে যাব। তখন বাবা, নন্দ বাবা, যশোদা মা তারা রাজি হচ্ছিলেন না। ছোট ছেলে কোথায় গাই টেনে হেঁচড়ে নিয়ে চলে যাবে, পড়ে যাবে। তারপরে জঙ্গলে কাঁটা পাথর, তোরা খুব ছোট, তোদের পা এত নরম, তোরা জঙ্গলে গিয়ে পারবি না। কিন্তু গাইরাও তারাও হরতাল দিয়ে বসে, কৃষ্ণ না নিয়ে গেলে আমরা যাব। নন্দ বাবার সঙ্গে যাওয়াটাই বন্ধ করে দিলেন, তারাই নাকি আবার স্ট্রাইক করা শুরু করলেন, কৃষ্ণের সঙ্গেই যাব। তখন তাদের ভিতরে একটা মিটিং হলো, নন্দ, উপানন্দ, যারা যারা ছিলেন। তখন এই তিথিটা পছন্দ করা হয়েছে, একটা তিথি দেখে যজ্ঞ হবে, যজ্ঞ করে সবার আশীর্বাদ থাকবে আমার ছেলের উপরে, তারপরে সে যাবে গাই চড়াতে, রাইট? এটা হচ্ছে অষ্টমী তিথি, কার্তিক মাসের অষ্টমী তিথি। আজকে মনে হয় দ্বিতীয়া কি তৃতীয়া, আজকে দ্বিতীয়া, ভাই দশ দ্বিতীয়া। তো অষ্টমী তিথিতে এই লীলাটি ঘটেছিল, এইটুকু আমার গোপাষ্টমী তিথি। গোপাষ্টমী তিথি, এবং যেহেতু কৃষ্ণ যাবেন গোচারণে, যেটা কৃষ্ণলীলা বইতে আমরা পড়ি, তখন বাবার খুব চিন্তা, একটাই ছেলে তো, সে এই রৌদ্রে এত পাথর কাঁটার জঙ্গলে যাবে, তার জন্য মা ছাতা কিনেছে, জুতো কিনেছে, পাগড়ি পরাবেন। তখন মা বলছেন, তুই গরু চড়াতে যাবি, তুমি আজ থেকে হবে গোপাল, আগে ছিল বৎসপালক, এখন হবে গোপালক। তো তোমাকে জুতো পরতে হবে, ছাতি নিতে হবে। তো কৃষ্ণ নিতে চাননি। কৃষ্ণ বলছেন, আমি তো পালক, আমি তো মালিক না, তাহলে আমি খালি পায়ে যাব এবং ছাতা ব্যবহার করব না। তখন মা যশোদা অনেক করে বোঝানোর চেষ্টা করেছে, দেখো গাই, ভগবান তার পাটা এরকম বানিয়েছেন, সে খালি পায়ে ঘুরতে পারে, তার পায়ের নিচেটা শক্ত, কিন্তু তোমার পাটা তো খুব নরম, অতি নরম। আর ভগবানের চরণ কমল এতই নরম, যেটা গোপিকারা সারাদিন চিন্তিত থাকতেন যে ভগবান সারা জঙ্গলে তিনি এই নরম দুগ্ধ ফেনানো বা এই পদবিক্ষেপ কীভাবে করেন। তো যাই হোক, মা বুঝাতে পারেননি। কৃষ্ণ তখন রাজি হলেন, ঠিক আছে আমি জুতো পরব, যদি আমার গাইগুলোকে জুতো পরানো হয়। একটা গাভীর 4টা জুতো। এমনি যাই হোক, এদিক সেদিক একটু কনভিন্স করিয়েছিলেন, কিন্তু এই লজিকে মা আর কোনো উত্তর দিতে পারলেন না। কয় লাখ গাই ছিল? 9 লক্ষ। 9 লাখ। কত জোড়া জুতো লাগবে? 36 লক্ষ। 36টা, 36 লক্ষ মানে 18 লক্ষ জোড়া নাকি? 18 লক্ষ জোড়া। আর ছাতা, গাই তো ছাতা ধরতে পারবে না, তারপরে প্রত্যেক গায়ের জন্য ছত্রধারী একটা করে ছত্রধারী লোক লাগবে, 9 লাখ লোক লাগবে, 9 লাখ ছাতা লাগবে। এই যুক্তি তর্কতে মা পিছিয়ে গেলেন, বুঝে না, ঠিক আছে। যতটুকু গোপাষ্টমীর কাহিনী আমি শুনেছি। আজকের দিনে বলা হচ্ছে যে কৃষ্ণ উনি
গোচারণের জন্য উপযুক্ত বয়স হলো। এর আগে তিনি বৎস চারণ করতেন, বাছুর। আর এই আজকের দিন থেকে উনি গোচারণ, বড় গাভী, আজকে মানে গোপাষ্টমী হ্যাঁ, তিথিতে। হ্যাঁ, এই তিথিতে গোপাষ্টমীতে পঞ্চম থেকে ষষ্ঠ বছর অর্থাৎ পৌগণ্ড গিয়ে পড়লেন। পৌগণ্ড কুমার দেখবেন, মানে পৌগণ্ডতে পা দিলেন। হ্যাঁ, আগে ছিল কিশোর, কৌমার, না না কুমার, কৌমার, কুমার ও কৌমার। কৌমার, কৌমার, 5 বছর পর্যন্ত কৌমার, হ্যাঁ 6 থেকে পৌগণ্ড। 6 থেকে থেকে পৌগণ্ড। 10 পৌগণ্ড, 12 মতন, তারপরে কৈশোর, তারপরে কিশোর। কিশোর, কিশোর, কুমার থেকে কিশোর। তো ভগবান পৌগণ্ডে পা দিলেন, মানে 5 পেরিয়ে 6-এ পা দিলেন। এখন গোচারণে যাবেন। বাহ! আর আমাদের 5 বছরের আগে স্কুলে পাঠাও, বইয়ের ব্যাগ নিয়ে, প্লে স্কুল, কিন্ডারগার্টেন স্কুল, বাচ্চাদেরকে 3 বছরে দাদু। আমাদের সময় 6 বছরের আগে স্কুলে নিত না। এখন আলাদা স্কুল, 2.5 বছর হলে স্কুলে। এখন তো মহারাজ গর্ভ যখন শিশু আছে অ্যাডমিশন নিতে হবে। তো প্রভু কিছু হ্যাঁ, গোপাষ্টমী সম্বন্ধে গোপাষ্টমী সম্বন্ধে কি সম্পর্ক আছে কৃষ্ণের সাথে? কৃষ্ণ, শ্রী প্রভুপাদ বলেছেন কোনোদিন একা থাকবে না, ওনার সঙ্গে সবসময় কেউ ভক্তরা সঙ্গে থাকবেই থাকবে। আর যদি আমরা কৃষ্ণকে ডাকতে চাই, যদি আমরা প্রণাম মন্ত্র বলি, তো কৃষ্ণের প্রণাম মন্ত্র হচ্ছে নমো ব্রাহ্মণ দেবায় গৌ ব্রাহ্মণ হিতায় চ। গায়ে ছাড়া কৃষ্ণ কোথায় যায় না। যেমন মহারাজ বলেছেন, ছোট ছিলেন বৎস, তারপরে গায়ে, মথুরা লীলাতেও গায়ে, দ্বারকা লীলাতে প্রতিদিন গৌ পূজা। আচ্ছা, ওটা তো ঠিক আছে, নিজের বাসার জায়গা, হ্যাঁ, বলছে ব্রহ্মাণ্ডে 1/4, 25% আমাদের কি বলে জগৎ, জড় জগৎ, 75% আধ্যাত্মিক জগৎ। তার মধ্যে সর্বোত্তম লোক গোলক, ওকে বলছে গৌলোক, গাভীর লোক। নিজের নাম দেয়নি, কৃষ্ণলোক বলে দেয়নি, গৌলোক। কৃষ্ণ জন্য গৌমাতা কত প্রিয়, কত ইম্পর্টেন্ট। যখন কৃষ্ণ বলছে যদি গৌমাতার শ্রীচরণে জুতা না থাকলে আমি জুতা পরবো না, ওনার মাথায় ছাতা না থাকলে আমি ছাতা ধরবো না, প্রতিদিন গিয়ে গাইকে দুধ দুয়ানো হয়, আমরা করেছি দুধ দুয়ানো, সিম্পল জিনিস না, এটা সব ব্যথা হয়ে যায়। প্র্যাকটিস করতে 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 তারপরে ঠিক আছে। তাহলে প্রতিদিন ওই গোবর তুলতে হয়, গরু থেকে দুধ বাইরে করতে হয়। আচ্ছা, গৌমাতার কি আছে, টাইম টু টাইম জিনিস লাগবে সব কিছু। যদি 8টার সময় খাবার টাইম, 8টার সময়তে আপনি খাওয়াতে পারেন, 8 থেকে 8:30টার মধ্যে, 8 ঘন্টা পার হয়ে গেল, ম ম চাইবে, আমার টাইম হয়েছে খাবার। ওনার ওঠার টাইম সেম, শোয়ানো টাইম সেম, ভেরি টাইম ম্যানেজমেন্ট, টাইম ম্যানেজমেন্ট। আর ক্লিন, পরিষ্কার রাখতে হবে। ওই মহিষ মতন না নিজের গোবরে বসে যাবে, ও পুরো কাদা করে তারপরে কাদায় বসবে না। গৌমাতা কোনোদিন কাদায় বসবে না, ওকে সব জিনিসটা পরিষ্কার লাগে। মনে করেন চিন্তা কেমন। আর প্রভুপাদ আমাকে কি বলেছে, ডিটি ওয়ার্শিপ, 2 দিন ভেরি ইম্পর্টেন্ট, টাইম টু টাইম সেবা আর ক্লিনলিনেস। মানে যার গৌমাতা, যার সিস্টেম, ওই সিস্টেমেই কৃষ্ণ কাজ করে। ওনার যার কিছু আছে টাইম টু টাইম। আমরা অনেকবার দেখি গোপীদের সঙ্গে লীলা আছে, গোয়ালবাল সঙ্গে লীলা আছে, কিন্তু কার লীলা আছে, গোপাল কৃষ্ণ। এই ব্রহ্মাজি গোপাল এবং সমস্ত গৌমাতাকে চুরি করেছে, তখন কৃষ্ণ ওনার দিকে তাকায়নি, রেগে গিয়েছে। কেন, ব্রজবাসীদেরকে কষ্ট দেওয়ার চেষ্টা করেছিল, শুধু একটু কষ্ট দেওয়ার চেষ্টা করেছিল, কৃষ্ণকে টেস্ট করতে। আর ভগবান কৃষ্ণ ওনার দিকে বেশি করে তাকায়নি, ক্রোধ ছিল। ইন্দ্র কি করেছে, সম্পূর্ণ ব্রজমণ্ডলকে মেরে দেওয়ার জন্য, নষ্ট করার দেওয়ার জন্য সম্বর্তক মেঘকে পাঠিয়েছে, কিন্তু তার সঙ্গে কৃষ্ণ কথা বলেছে। কেন?
ইন্দ্র কি করেছে? শুধু সামনে যায়নি, ব্রহ্মাজি ওটা করেছে, সামনে গিয়ে ক্ষমা যাচনা করছে, আমাকে ক্ষমা করো। হ্যাঁ ঠিক আছে। ইন্দ্র কি করেছে? সর্বপ্রথম গৌমাতাকে পাঠিয়েছে, সুরভি দিয়ে অভিষেক করা হয়েছে, কৃষ্ণর রাগ শান্ত, গৌমাতা এসছে, ঐরাবত দিয়ে অভিষেক করা হয়েছে, তারপরে ইন্দ্র গিয়ে ক্ষমা যাচনা করছে। আর কৃষ্ণ ভালো মতন কথা বলছে। কৃষ্ণ নিজেই আমাকে বলছে কি আমাকে কত গৌ সেবা আমার জন্য অনিবার্য। সেই জন্য এই কার্তিক মাস, যে মহারাজ আগে বললেন, এই কার্তিক মাসে এই প্রতিদিন আমরা গৌ পূজা করছি। কেন? কৃষ্ণ হচ্ছে গোপাল, গোপালের বাড়ির সামনে গৌ পূজা হতেই হবে। আমরা চেষ্টা করছি কি সারা বছর এই গৌ সেবা হোক। এই দক্ষিণ ভারতে আছে না হ্যাঁ। মন্দির খোলার আগে কি যেন ওই শ্রীরঙ্গম মন্দিরে হ্যাঁ, যখন ভগবান রঙ্গনাথের পট খুলবে মঙ্গলা আরতিতে, স্বয়ং থেকে যখন আয় এরকম চোখ খুলবে, প্রথম গোপৃষ্ঠ দর্শন, গোপুচ্ছ, হ্যাঁ। গোপৃষ্ঠ মানে গায়ের পিছনের দিকে। পিছনের দিকে ওই দর্শন করবে প্রথম। আর হস্তি মুখ, হাতির মুখ, এরা ওনার দর্শন করে তারপরে নিজের পুরো দিনটা স্টার্ট করবে। আচ্ছা, মানুষ আমি 1 মিনিট ইন্টারফেয়ার করছি। মানুষ বড় টাইটেল নেয়, আমি ওখানকার মিনিস্টার, আমি ওখানকার সেক্রেটারি, ইঞ্জিনিয়ার, ডক্টর। ভগবান কি সুন্দর টাইটেল, গোপাল। বড় টাইটেল। হ্যাঁ, কোথায় থাকে গোলোক। আর আরেক জিনিস আছে, এই গোপাষ্টমী তিথি অফকোর্স মেন যে মহারাজ বলেছেন, তো আরেক আছে, ইন্দ্র যখন বৃষ্টি করেছে 7 দিন, মানে গতকালকে প্রথম দিন হলো, আজকে 2 দিন, অষ্টমী তিথিতে শেষ হলো। শেষ। তখন গৌমাতা কি করেছে? এখন 1 সপ্তাহ একই জায়গায়, গিরিরাজের নিচে একই জায়গায়, এখন চান্স পেয়েছে, পালাবে, ছুটাবে, একদম দৌড়াদৌড়ি করবে, ওকে ধরতে হবে। সমস্ত গোপাল গোয়ালবাল সমস্ত গিয়েছে, সঙ্গে গোপীরাও গিয়েছে এরকম। আর কেন? সামনে ওখানে সব তো কাদা মাটি, হ্যাঁ, অনেক জল হয়েছে, সেই জন্য নিজের স্কার্ট একটু তুলিয়ে পালিয়েছে, এই চলো চলো চলো, গরুকে ধরতে হবে। সেই জন্য মায়াপুর ধামেও গোপীদের শ্রীচরণ দর্শন, রাধারানীর চরণ দর্শন, বাহ, এটারও একটা লজিক। কিন্তু আমি শুনেছিলাম যে আমি একজনকে প্রশ্ন করলাম যে গোপাষ্টমীর দিন রাধারানী এবং গোপীদের চরণ দর্শন হয়, এর পিছনে কি যুক্তি? তখন উনি বলছিলেন, হয়তো উনার মতো করে বলছিলেন যে যেহেতু গাই পূজা হচ্ছে, কৃষ্ণ গাই নিয়ে গোচারণে যাবেন, তাহলে গাই পূজা হয়েছে, গাইকে স্নান করানো হয়েছে, তার গোশালা পরিষ্কার হয়েছে, পরিষ্কার। সাধারণত মায়েরা যখন কোনো ঝাড় মুছ বা পরিষ্কার করেন, তখন কাপড় একটু তুলে, মায়েদের কাপড় তো পুরো একদম মাটি পর্যন্ত মাখানো থাকে, সেই অর্থে গোপীদের চরণ দর্শন সম্ভব। আরেকটা কারণ আছে, কৃষ্ণ তো যাচ্ছে, দূরে দূরে যাচ্ছে, তো ওনারা চেষ্টা করছে কত দূর আমরা গিয়ে কৃষ্ণকে দেখতে পারি, কত দূরে যাব, না হলে গ্রাম থেকে বাইরে তো যেতে পারবে না। তো একটু গিয়ে বলে কাঁটা ওখানে আছে, জঙ্গলের ভিতরে কিন্তু কাঁটা এটা এটা সব আছে, সেই জন্য ওনারা একটু কাপড় তুলেছে। তো এইটা কারণ আছে, মায়াপুরে গোপীদের এবং শ্রীমতী রাধারানীর চরণ দর্শন হয়। বছরে একদিন অপেক্ষা করুন। যারা যারা আছেন, আজকে হচ্ছে 3 তারিখ, আগামী 9 তারিখে শনিবার, আগামী শনিবার সবাই মায়াপুরে চলে আসুন। আর যারা আসতে পারছেন না, মায়াপুর টিভিতে চোখ রাখুন রাধারানীর। আচ্ছা, বছরে কটা দিন বিশেষ? সব দিনই তো গৌমা সেবা করতে হয়, পুজো করতে হয়, কিন্তু বিশেষ বিশেষ তিথি আর কি কি আছে গোপাষ্টমী ছাড়া গোমাতার পুজো করার? শাস্ত্রতে বর্ণন করা হচ্ছে, আমাদের যার কিছু পূজা হোক, কোনো তিথি মুহূর্ত দেখতে হয়। গৌ পূজার জন্য নো মুহূর্ত, যখনও কখনো আপনি গৌ পূজা করতে পারেন, ওটাই তিথি, ওটাই তিথি, ওটাই মুহূর্ত।
গৌমাতার মহাপ্রভু বলে না, মহামন্ত্রের জন্য কিছু লাগে না, সর্বসিদ্ধি হয়। ও কোনো নিয়ম কানুন কিছু দরকার নেই, করতে থাকুন। গৌমাতার সেবা, গৌমাতা পূজা সেম, কোনো মুহূর্ত নেই, কোনো তিথি বার নক্ষত্র কিছু দেখতে হয় না। বাহ, আপনি মনে করেছেন এখন করতে হয়, এখনই করেন। জয়। তাহলে আমরা আমাদের এই যে বৈদিক সংস্কৃতি কত সুন্দর, কত সাইন্টিফিক, কত বৈজ্ঞানিকভাবে দেয়া হয়েছে, আর বর্তমান সংস্কৃতি প্রভুপাদ বলছেন তারা গড সেবা না করে ডগ সেবা করছে। হ্যাঁ ঠিক আছে, কুকুরের, প্রভু যেটা বললে কুকুরের জন্য রুটি রাখা হয় আমাদের সংস্কৃতিতে আছে, কিন্তু গোমাতার যে বিশেষত্ব সেটা আজকের আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম। তো আগামী 9 তারিখে আপনারা সকলে যারা আসতে পারেন মায়াপুরে আসুন, যারা আসতে পারবেন না মায়াপুর টিভিতে চোখ রাখুন। রাধারানীর এবং গোপীদের অষ্টসখীর চরণ দর্শন করতে পারবো আমরা একদিনে, বিশেষ সৌভাগ্য। এবং আশেপাশে যেখানেই থাকবেন, যেখানেই গৌশালা আছে সেখানে যান, গোমাতার দর্শন করুন, গোমাতার সেবা করুন যে কোনোভাবে। এবং আমাদের সৌভাগ্য হয়েছিল যে ছোটবেলা থেকে এই গো কালচার, গাই রচনা দিয়ে আমরা পড়ে এসেছি, তো কিছুটা কালচার আমাদের ছিল, প্রভুপাদের বই পড়ে এখন উপলব্ধি করছি। আমার মনে পড়ে লকডাউনের আগে সম্ভবত 16 কি 17 সালে আমাদের কলকাতার নীলরতন হসপিটালের সামনে কয়েকটা কুকুর বাচ্চাকে মারা হয়েছিল। তাই নিয়ে পেপারে লেখালেখি, নিউজ, পশুপ্রেমী তারা কত দুঃখ প্রকাশ করেছে, কয়েকটা কুকুরকে মারা হলো কেন। তা আমরা আলোচনা করছি গাই সেবা, যে কত গাই হত্যা হচ্ছে আমাদের সমাজে, অনাদর হচ্ছে, সেই কালচারটা এখন উঠে গেছে, যার জন্য সমাজে। আমার আরেকটা মনে পড়ে, নেপালে সম্ভবত 12 কি 11 সালে লাগাতার ভূমিকম্প ছিল, আর্থকুইক, প্রায় 15 দিন ধরে প্রতিদিন। তার কারণ হিসাবে জানা যাচ্ছিল যে কয়েকদিন আগে প্রকাশ্যে প্রচুর গোহত্যা হয়েছিল, যেটা আপনার কথাই হলো না, পৃথিবী সমস্ত কিছু অত্যাচার সহ্য করতে পারে, কিন্তু গায়ের এক ফোঁটা রক্ত পৃথিবীতে পড়লে পৃথিবী কেঁপে ওঠে। তো সেই জন্য তার কয়েকদিন পরে সেই সময় জয়প্রকাশ এবং গুরু মহারাজ গেলেন শিলিগুড়িতে, সেখানে বরাহ মূর্তি প্রতিষ্ঠা করলেন। উনি ঘোষণা দিলেন যে এখন থেকে আর ভূমিকম্প হবে না, বন্ধ থাকবে। তো আমার প্রশ্ন হচ্ছে, শিল প্রভুপাদ যে অবদান জগতে দিয়ে গেছেন, গাই সেবা করো, এবং বর্তমান সারা পৃথিবী না বললেও ভারতের একটা গণজাগরণ এসছে যে গোরক্ষা সমিতি। আমি যেটা বললেন না প্রভু, যে বাংলা ছাড়া অন্যান্য রাজ্যে প্রচুর পরিমাণে গাই দেখা যায়, গাই সেবার একটা চেতনা রয়েছে। আর আমি এই বৃন্দাবনে, গুজরাটে ঘুরে এলাম, বিভিন্ন জায়গায় বড় বড় গোশালা, বিশাল বিশাল গোশালা, কত গাই রাখছে। তো শিল প্রভুপাদও এটা চেয়েছিলেন, প্রত্যেকটা মন্দিরে ভগবানের সেবার সাথে সাথে গাই সেবা, গো সেবাটাও যেন সমান্তরালভাবে চলে। তা আমাদের প্রায় প্রত্যেক মন্দিরে, যেখানে যেখানে মন্দিরগুলো মানে স্বনির্ভরশীল হয়েছে, সেখানে গাই সেবার প্রকল্প আছে। বিশেষ করে আমাদের মায়াপুরে আমরা করছি গাই সেবা। প্রায় কত গাই আছে এখানে? 400 গাই আছে, যার দুধ দিয়ে শ্রী রাধা মাধবের সেবা হচ্ছে, এবং আমাদের পূজারীদের সেবা। কত গাই, কত দুধ হয়, এমন কিছু হিসাব? এখন দুধ দেওয়ার গাই অনেক কম, ছোট বাচ্চা আছে, না হলে বৃদ্ধ গাই আছে, না হলে ষাঁড় আছে, ওটা বেশি। তো আমার দুধ দেওয়ার গাই কম, তো প্রতিদিন প্রায় 100 লিটার, 120 লিটার। তারপরে আমাদের গাই, এই 400 গাই সেবার জন্য বিশাল ক্ষেত রয়েছে, যেখানে ঘাস চাষ হচ্ছে সবসময়। গাইকে ছেড়ে দেওয়া হয়, কেন গাইকে শুধু বেঁধে রেখে সেবা করা যায় না, ছেড়ে দেওয়া হয়, ঘুরে
দৌড়াদৌড়ি করে, তাতে গাই খুব সুস্থ থাকে। আর যাই হোক, এই শাস্ত্রের সঙ্গে মিলিয়ে প্রভুপাদের কাছে আমরা কৃতজ্ঞতা জানাই। গাই সেবার যে গুরুত্ব তিনি তুলে ধরেছেন বিভিন্ন শাস্ত্রের আঙ্গিকে, যেটা আমরা জানতে পাচ্ছি। এবং আমি অনুরোধ করব, শুধু এইটা আমাদের ক্লাস শুনলে হবে না, আমাদের ভিতরেও সেইটাকে জাগ্রত করাতে হবে যে ভগবানের সেবার সঙ্গে গাই সেবাটা কতটা অঙ্গাঙ্গিকভাবে জড়িত। গাই সেবা করলে ভগবান সন্তুষ্ট হন, ভগবানকে সেবা করা যায়। তো যারা যারা ক্লাসটা শুনছেন, প্রত্যেকে গাই সেবার জন্য নিজেকে তৈরি করতে হবে। যেটা কথা হলো না, আমি 10 তলার উপরে গাই রাখতে পারবো না, যাদের সুবিধা আছে গাই রাখবে, কিন্তু গাই না রাখলেও আমাদের বৈদিক সংস্কৃতি ধর্ম রক্ষতে, কি বলে, ধর্ম রক্ষতে রক্ষিত। রক্ষত, এই ধর্মকে রক্ষা করার জন্য আমাদের গাই সেবার জন্য আমাদের একটু সংকল্প গ্রহণ করতে হবে। আমিও কিছুটা গাই সেবা, ভগবানের সেবার সাথে গাই সেবা যেন আমি কিছু করি, যাতে ভগবান খুশি হবে। মহারাজ, এই পয়েন্টে আমি একটা পয়েন্ট বলতে চাই। যখন বিয়ে হয়, তো বিবাহ পদ্ধতিতে লাস্টের দিকে আপনাকে 4টে জিনিস, মানে 4টে গৃহস্থীয় কর্তব্য, ওটা একটা বোঝানো যায়। প্রথম হচ্ছে, আপনার জীবন এই রকম হতে হবে যার দিয়ে আপনার ভক্তি কম হবে না। ভক্তি কম হবে না, হবে না, কম, হ্যাঁ, কমাবে না। কেন? যখন নতুন বিয়ে হয়েছে, তাহলে মন অন্যদিকে যায়, একটু আনন্দ করব, হতে পারে ভক্তি কম হয়ে যায়। কিন্তু আমরা প্রার্থনা করে, ওই বর প্রার্থনা করে, এই বধূদের জন্য ভক্তি কম হবে না। দ্বিতীয়, আমি জীবন এইরকম পরিচালিত করব যা দিয়ে আমার জীবনে দুর্ভাগ্য আসবে না। দুর্ভাগ্য মানে কোনোদিন স্ত্রী বিধবা হবে না, এটা একটা প্রার্থনা। থার্ড, আমার বাড়িতে সন্তান প্রাপ্তি হোক। আর ফোর্থ, আমরা গৌ সেবা করতে পারি। এটা থাকে ব্রাহ্মণ বিবাহতে, মানে প্রত্যেকটা গৃহস্থীকে এই দায়িত্ব নিতে হবে কি আমরা গৌ সেবা, গৌ পূজা, গৌ পালন, গৌ রক্ষা আমরা স্বীকার করছি। কেন? এখন তো ছোট বাচ্চা থাকছে না, বড় হয়ে গিয়েছে, বিয়ে হয়ে গিয়েছে, গৌ সেবা, গৌ পালন, গৌ রক্ষা করতেই হবে ওকে। আমরা দেখতে পাই কৃষ্ণের জন্মদিনে মনে হয় মাতা যশোদা নিয়ে গেছেন গোশালায়, গো সেবা করছেন ব্রাহ্মণদের, কৃষ্ণের নামকরণও হয়েছে গোশালায় বসে। তো এরকম আমাদেরও যারা যখন আবার কোনো অসুর অ্যাটাক করে, হ্যাঁ, মা নিয়ে এসে গোবর দিয়ে তিলক করে, গোমূত্র দিয়ে পবিত্র আছে না, পবিত্র করে পুতনা বোধ করার পরে গোবর দিয়ে তিলক করিয়েছেন। তো আমাদেরও যারা যারা জন্মদিন আছে, বিবাহ বার্ষিকী, বিশেষ বিশেষ তিথি আছে, সবাই ওই বিশেষ দিনে আরো বেশি করে দান করুন। কৌশলাতে অবশ্যই যান, প্রতিদিনই করা উচিত। আর বিশেষ তিথিগুলোতে মানে এভাবে করা উচিত না। উনি বলেছেন খেতে বসার আগে গোমাতার জন্য কিছু দান তুলে রাখবেন। আমরা আমার বাবার বাড়িতে প্রতিদিন আমার খাওয়ার আগে যতবার খাবো ততবার সব যার কিছু আছে প্লেটে সাজিয়ে আগে গৌমাতা, ওই কালচারটা আমার বাবার বাড়ি আজকেও আছে। এবং আমরা এই গোপাষ্টমীর দিন এটাকে আমরা উদ্ঘাটন করি, লোকদের প্রচুর হাজার হাজার লোক আসে গোপাষ্টমীর দিন মায়াপুরে, বড় উৎসব হয় গোশালাতে। তাদের হাতে কি বলে ওটাকে, বক্স, ডোনেশন বক্স, গো সেবার জন্য। আপনি প্রতিদিন ইষ্টবৃত্তির মতো কিছু টাকা তুলে তারপর খেতে বসবেন। এবারে মাসের শেষে বা বছরের শেষে বা বছরে 2-3 বার মায়াপুরে আসবেন, গোমাতার সেবায় দিয়ে যাবেন, গোমাতার পায়ে হাত দিয়ে প্রণাম করবেন, গোমাতার আশীর্বাদ নিয়ে আপনার সারা জীবন মঙ্গলময় হোক। এইভাবে হরি হরি বল, জয় শ্রী গৌমাতা কি জয়। আমরা গৌমাতার কাছে প্রার্থনা করি আজকের এই দিনে। আমরা অনেক পাপ করছি, অপরাধ করছি জগৎ। দেখতে পাই ইন্দ্র অপরাধ করেছিলেন, ভগবানের কাছে আসতে পারছেন না, লজ্জা পাচ্ছেন না, গৌমাতাকে সামনে রেখে এসছেন।
তাই আমরাও যে আমাদের এই পাপ পঙ্কিল জীবন জড়জগতে আছি, বিষয় বৈভবে আছি, আমরা গোমাতাকে ছাড়া যদি ভগবানের কাছে যাই, ভগবান আমাদের স্বীকার করবেন না। তাই গোমাতাকে সামনে রেখেই আমাদেরকেও ইন্দ্রের মতো গোমাতার পেছনে পেছনে গোমাতার পুচ্ছ ধরেই যেতে হবে ভগবানের কাছে, না হলে কোনো উপায় নেই। তাই সকলে প্রার্থনা করি গোমাতার কাছে যেন আমরা যেন সমস্ত অপরাধ থেকে মুক্ত হতে পারি, পাপ থেকে মুক্ত হতে পারি এবং ভগবানের প্রতি বিশেষ কৃপা আশীর্বাদ লাভ করতে পারি। মায়াপুরে এলে অবশ্যই আপনি একবার গোশালাতে যাবেন, দেখে আসবেন গাই কিভাবে সেবা হচ্ছেন। একবার গোশালার এরিয়ায় গিয়ে কমপক্ষে একটু কি বলে পরিশুদ্ধ বাতাস গ্রহণ করে, পরিশুদ্ধ ওই এলাকায় আমার খুব ভালো লাগে। সেটাও অনেকে বলতে শুনি যে যারা প্রতিদিন গোমাতার কাছে যায় বা তাকে এই যে ব্রাশ করে, শরীরে ব্রাশ করে বা ইয়ে করে, তাদের কোনো রোগ টোক হবে না, এরকম একটা কথা বা এরকম একটা তো আছেই। তো মায়াপুরে এলে অবশ্যই আপনি গোশালা যাবেন, দেখে আসবেন গায়ের কিভাবে সেবা হচ্ছে। এবং গোশালার কিছু প্রোডাকশান রয়েছে, হ্যাঁ, যেটা বলে না গোমূত্র গোবর, এখন দেখা যাচ্ছে এই মানে গায়ের জিনিসপত্র নিয়ে এত চিকিৎসা হচ্ছে, যেটা বলছে গোমূত্র চিকিৎসা। এখন আমরা দুধের থেকে তো গোমূত্রের দাম বেশি। দুধ তো আপনার 60 টাকা লিটার, আপনার 300 মিলিমিটার গোমূত্রের দাম হচ্ছে 80 টাকা। মহারাজ, মহাভারতে ভীষ্ম পর্বতে ভীষ্মদেব বলছে, যদি একটা সোনা কয়েন দিয়ে যদি আপনাকে গৌমূত্র প্রাপ্ত হচ্ছে, আপনি মনে করবেন আপনি ভালো রেট পেয়েছে। হ্যাঁ, ভীষ্মদেবের কথন, একটা গোল্ড কয়েন দিয়ে যদি আপনি গৌমূত্র প্রাপ্ত করছে, আপনি ভালো ডিল পেয়েছে। গৌমূত্র এত এখন একটা একটা স্টুডেন্ট ও করছে গৌমূত্র থেকে সোনা বাইরে করা, রিসার্চ চলছে। আর ওকে অনেক কি বলে কাছাকাছি চলে এসেছে, ও প্রাপ্ত দেখো, ওটা করছে। আবিষ্কার হলে ভালো, কেননা এটা একটা বিতর্ক দাঁড়িয়েছিল। বাংলার একজন রাজনৈতিক নেতা বলে দিলেন গোবর থেকে সোনা, এই নিয়ে অনেক লেখালেখি হয়েছিল। যদি ভগবানের কৃপা এই ধরনের কিছু রিসার্চ আমাদের সামনে আসে খুবই ভালো হয়। কিন্তু যাই হোক, আমাদের জীবন প্রণালী অনেকটা দুঃখ কষ্টময়। কমপক্ষে আমরা গোমাতার জিনিসটা নিয়ে আলোচনা করলাম, আমাদের জীবনে খুব প্রয়োজন। আমরা যেন যে যেখানে থাকি না কেন কিছু না কিছু আমার কি বলে যে ক্যাপাসিটি, বাংলা কি বলে, যার আমার সামর্থ্য অনুযায়ী আমি যেন গাইর সেবা করি। গাই সেবাতে আমি কিছুটা কিছু সাহায্য করি, যেভাবেই যেখানে থাকি। এবং অনেকে সাহায্য করছেন, আমি তাদের কৃতজ্ঞতা জানাই, অনেকে। আর তাদের কৃতজ্ঞতা জানাই। আপনারাও গিয়ে আসুন আপনাদের সামর্থ্য অনুযায়ী, নিজে হাতে আসবেন, নিজে কি বলে গোশালা গিয়ে নিজে হাতে গাইকে সেবা করুন, গাইকে খাওয়ান, নিজে হাতে খাওয়াবেন। এই যে গায়ের মানে সান্নিধ্যে এলেই যে এত আনন্দ, আমি দেখি মায়াপুরে গাইকে দেখলে লোকে ছাড়তে চায় না, আদর করতে আছে। আর গাইও সেই ধরনের একটা বললেন না বাৎসল্য, সেরকম একটা ভাব এসে যায়। গায়ের গায়ে হাত দিলে ওই জন্য আরাম করে। এই যে এইটা আমরা বাড়িতে ছিলাম যখন করতাম, কিছু কাজ নেই, গায়ের কাছে বসে গলা চুলকাতাম, এটা আনন্দ লাগতো। তো সেই ভাবটা ফিরে পাচ্ছি, যে যদিও বিভিন্ন জায়গায় এখন গাই সেবা বন্ধ হয়ে গেছে, কিন্তু আমরা এমন একটা সোসাইটির সঙ্গে রয়েছি যেখানে গাই সেবা এবং গাইকে গুরুত্ব দেওয়া, গাই যে আমাদের মাতা এবং ভগবান তার সেবা করে জগতে এই কল্যাণ বয়ে এনেছেন, সেটা আমরা পারছি। আমি অনুরোধ করব সকলকে, যারা আমাদের সঙ্গে যুক্ত বা যুক্ত নেই, তারাও সকলে গোমাতা, গাই সেবা এবং গাই সেবা যেখানে আছে তাদেরকে সহযোগিতা করা আমাদের একমাত্র কাম্য। তাতে নিজের কল্যাণ, পরিবারের কল্যাণ, সমাজের কল্যাণ, দেশের দশের কল্যাণ সাধিত হবেই।
তো আমরা আজকে শেষ পর্বে চলে এলাম, শেষ পর্যায়ে আমাদের আলোচনার আমরা অত্যন্ত কৃতজ্ঞ শ্রীপাদ কৃষ্ণ চৈতন্য প্রভুর কাছে গোমাতার সম্বন্ধে এত সুন্দর কথা আমাদের শোনালেন এবং আমাদের উৎসাহিত করলেন গোমাতার সেবা করতে। এবং মহারাজকেও ধন্যবাদ আজকে এই আয়োজন করার জন্য গোমাতা সম্বন্ধে আলোচনা। আমরা আরো আরো শুনবো গোমাতা সম্বন্ধে, আরো অনেক কিছু শুনতে শেষ হচ্ছে না শেষ তো, হচ্ছে প্রভু না। যে বলতেই আছেন অনেক কথা হ্যাঁ, আমাদের শুনছি। আরো এটা এপিসোড 2 হওয়া উচিত পরবর্তী এই গোমাতার উপর বিষয়ে আরো শ্রবণ করার জন্য। অনেক সুন্দর সুন্দর কথা আছে, লীলা আছে ভাগবতম থেকে, শাস্ত্র থেকে, সেগুলিও আশা করি আমরা ভবিষ্যতে শ্রবণ করব। তো আজকে আমরা এখানেই বিরাম রাখছি। সকলে গোমাতার চেতনায় থাকুন, গোমাতার সেবা করতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গোমাতা কি জয়।